আসসালামু আলাইকুম প্রিয় কুয়েত প্রবাসী ভাইরা, আমি এখন ফরওয়ানিয়ার একটি আবাসিক এলাকার পার্কিং জোনে আছি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে সারি সারি গাড়ি পার্কিং করা আছে। এই এলাকার পাশে একটি মাদ্রাসা এবং একটি রেস্টুরেন্ট রয়েছে, তাই সকাল থেকে রাত পর্যন্ত এখানে মানুষের এবং গাড়ির বেশ ভিড় দেখা যায়। বিশেষ করে সন্ধ্যার পর অনেকেই গাড়ি পার্কিং করার জন্য আসে, ফলে অনেক সময় খালি জায়গা খুঁজে পাওয়া কঠিন হয়ে যায়। তো কুয়েতে ব্যক্তিগত গাড়ির সংখ্যা অনেক বেশি হওয়ায় প্রায় প্রতিটি আবাসিক এলাকায় এমন ব্যস্ত পার্কিংয়ের দৃশ্য দেখা যায়। তাই যারা অবশ্যই নতুন কুয়েতে আসবেন তাদের জন্য পার্কিং ব্যবস্থা সম্পর্কে আগে থেকে ধারণা রাখা খুবই গুরুত্বপূর্ণ। সো ভিউয়ার্স, আমি এখন আবাসিক এলাকার পার্কিং জোন থেকে বের হয়ে মেইন রোডের দিকে যাচ্ছি। আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন আজ রাস্তায় বেশ কিছু স্কুল বাস এবং পাবলিক বাস চলাচল করছে। বর্তমানে কুয়েতে স্কুল পরীক্ষা চলার কারণে সকাল থেকে যানবাহনের চাপ কিছুটা বেশি দেখা যায়। এই সময় গাড়ি চালানোর ক্ষেত্রে একটু বেশি আপনারা সতর্ক থাকবেন, কারণ এখন আমরা যে সিগন্যালের সামনে দাঁড়িয়ে আছি, একটু পরে আমি সিগন্যালের সামনে দাঁড়িয়ে থাকবো। হ্যাঁ, যে এখানে আপনারা রাস্তার পাশে একটি ট্রাফিক ক্যামেরাও দেখতে পাচ্ছেন। ঠিক আছে, এই একটু সামনে গেলে আপনারা ট্রাফিক যে একটা ক্যামেরা আছে ওইটা দেখতে পাবেন। ঠিক আছে, এই ট্রাফিক ক্যামেরা, অনেকে এই ক্যামেরার গুরুত্ব বুঝতে পারেন না, কিন্তু কুয়েতের ট্রাফিক আইন খুবই কঠোর। যদি কেউ লাল বাতি অমান্য করে সিগন্যাল অতিক্রম করে যান, তাহলে এই ক্যামেরা সঙ্গে সঙ্গে ছবি ধারণ করবে এবং আপনার নামে অনেক বড় একটা জরিমানা আসবে। অনেক ক্ষেত্রে এই জরিমানার পরিমাণ একজন শ্রমিকের মাসিক বেতনের চেয়েও বেশি হইতে পারে। তাই কুয়েতে নিরাপদ গাড়ি চালাতে হলে ট্রাফিক সিগন্যাল এবং আইন কানুন মেনে চলা অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনার জন্য। তো যাই হোক ভাইজান, এখন আমরা ফার্স্ট রিং রোডে ধরে ধীরে ধীরে কর্মস্থলের দিকে এগিয়ে যাচ্ছি আমার যে কাজের। আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন কুয়েতের রাস্তাঘাট কতটা সুন্দরভাবে পরিকল্পিত এবং পরিচ্ছন্ন রাখা হয়। তো রাস্তার দুই পাশে সবুজ গাছপালা, পরিচ্ছন্ন পরিবেশ এবং সুন্দর অবকাঠামো এই দেশকে আরও আকর্ষণীয় করে তুলছে। সামনে যে ফুটওভার ব্রিজটি দেখতে পাচ্ছেন, এটি পথচারীদের নিরাপদে রাস্তা পারাপারের জন্য তৈরি করা হয়েছে। কিন্তু দুঃখের বিষয় হলো অনেকে এই ব্রিজ ব্যবহার না করে সরাসরি রাস্তা পার হওয়ার চেষ্টা করেন, যার ফলে ভয়াবহ দুর্ঘটনা ঘটে এবং অনেক সময় প্রাণহানিও হয়। তাই বিশেষ করে আমাদের নতুন প্রবাসী ভাই বা এমনি যে প্রবাসী ভাইরা আছেন, তাদের নিরাপত্তার জন্য অবশ্যই ফুটওভার ব্রিজ ব্যবহার করবেন। প্লিজ ভাই, ফুটওভার ব্রিজ ব্যবহার করবেন। পথে যেতে যেতে আপনারা পরিচ্ছন্নতা কর্মীদের গাড়িও দেখতে পাবেন আর কি, একটু সামনে গেলে আপনারা দেখতে পাবেন। তো আমি তো ফুটওভার ব্রিজে আসি। তো আপনারা এখন যে ইয়েতে আসি, এটা কিন্তু ফরনিয়া আর খাইতানের মাঝখানে একটা ইয়েতে রোডে আমি আসি। পরিষ্কার পরিচ্ছন্ন সামনে গেলে আপনারা একটা গাড়ি আমি এটা ইয়েতে বলতেছি আর কি, যে আপনারা পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য অনেকে আসলে এই ধরনের চাকরির খোঁজখবর নিতে চান, বা চাকরি কীভাবে কী বেতন কেমন, কোম্পানি কেমন, ভালো হয় কি না। তো তারা কিন্তু কুয়েতে কিন্তু অনেক কাজ করে। ঠিক আছে, অনেক কঠোর পরিশ্রম করে তারা। অনেক বাংলাদেশিও অন্যান্য প্রবাসীরা এই ধরনের কাজ নিয়োজিত করেন। কাজটি পরিশ্রম হলেও তারা নতুন আসেন, তাদের জন্য এটি একটি কর্মসংস্থানের সুযোগ তৈরি করে। সামনে কিছু আবার নির্মাণাধীন কাজও আছে, যা প্রমাণ করে কুয়েতে এখন বিভিন্ন উন্নয়ন প্রকল্প চলমান রয়েছে। এভাবে আধুনিক সড়ক ব্যবস্থা, সবুজ পরিবেশ, পরিচ্ছন্নতা এবং উন্নয়ন কর্মকাণ্ড একসাথে কুয়েতের সৌন্দর্য ও শৃঙ্খলাকে ফুটিয়ে তোলে। তো আসলে কি বলবো, আমাদের প্রবাসী বাইরে যারা আছেন, আমি আসলে এটা একটু সামনেই বলে দিছি। এই যে এখন আপনারা দেখতে পাইতেছেন যে যারা কুয়েতে কাজের এই যে ময়লার গাড়িটা দেখতে পাচ্ছেন, কুয়েতে অনেক বাংলাদেশি বাইরে কাজ করে। ঠিক আছে, খুবই ভালো কাজ, খারাপ না, আলহামদুলিল্লাহ। অনেকেই অনেক কিছু করছে, কাজ করে। আর সামনে যে ক্রেনটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কনস্ট্রাকশন কাজের জন্য। এটা একটা মনতাকের ভিতরে কি রোডের কাজের জন্য এত সুন্দর করতেছে কুয়েত, আলহামদুলিল্লাহ খুবই ভালো করতেছে। এরা রোড গার্ড যারা কুয়েতে থাকেন দেখতে পাচ্ছেন, দেখতে পান, জানেন যে কুয়েতে কি ধরনের উন্নয়ন হতে। সো এখানে আবার এই মন্তাকের ভিতরে একটা জাকাত ঘর দেখতে পাচ্ছেন। এই জাকাত ঘর আসলে অনেকের অনেক হেল্প করে। আবার দেখতে পাচ্ছেন একটা ফারা গ্যাস আর কি, গ্যাস কাউন্টার এখানে। তো এখানে অনেকে গ্যাস নেওয়ার জন্য আসে। কুয়েতে যে মন্তাকার ইয়েগুলো আছে, তারা চাইলে এখানে গ্যাস নিতে পারেন। সাথে আবার একটা পার্ক আছে, যে মানুষজন বসে এখানে খাওয়া দাওয়া করে। তো ভিউয়ার্স, আজকে এতটুকুই, সব ভালো থাকবেন।